সো ভাই, মনে নেই তোমাদের ফ্যালেস্তিনের কথা? যে ফ্যালেস্তিনে ছিল আমাদের প্রথম কাবা, সেই কাবাকে ধ্বংস করে দিল ওই ইসরায়েল। ইসরায়েল আমেরিকা মিলে এখন ধ্বংস করতে চাচ্ছে ইরানকে। ইরানের ধ্বংস পাক্কা ভাই, তোমরা মনে রেখো, ইরান ধ্বংস হবে তিলে তিলে। ইরানকে ধ্বংস করবে ওই আমেরিকা, কারণ ইরানে রয়েছে জ্বালানি তেল। এই তেলগুলোর সাথে সম্পৃক্ত রয়েছে অন্য অন্য দেশ, কিন্তু আমেরিকার সাথে চুক্তিবদ্ধতে রাজি হয়নি ইরান। মার্চ মাসের 8 তারিখ দিবাগত রাতে ইসরায়েল ইরানকে এমনভাবে জ্বালানি ডিপোতে হামলা করেছে, ইরানের জ্বালানি ডিপোতে যেগুলো তেল সংরক্ষণ ছিল সবগুলো পুড়ে ছারকার হয়ে গেছে। এই তেলগুলো ছারকার হওয়ার পর ইরানের জনগণ সবাই রাস্তায় নেমেছে, কারণ ইসরায়েলের টার্গেট ছিল এই তেল জ্বালানিগুলো থেকে ধ্বংস করলে ইরানকে একমাত্র ইকোনমি সিস্টেম থেকে ডাউন করা যাবে। এই যুদ্ধটা যদি বিশ্বযুদ্ধতে রূপান্তরিত হয় তাহলে আমাদের করার কি আছে? আমাদের করা কিছুই নেই, কিন্তু এই যুদ্ধটা যদি বিশ্বযুদ্ধতে রূপান্তরিত হয় তাহলে এই যুদ্ধে ব্যাপক পরিমাণে মুসলিমরা মারা যাবে। বিশ্বে যদি 95% মুসলিম থাকে তাহলে 80% মুসলিম মারা যাবে এই যুদ্ধে। এই যুদ্ধটা হবে একমাত্র মুসলিমকে টার্গেট করে, কারণ মুসলিমরা অল বিশ্বের ঐক্যবদ্ধ এক জাতি। এই যুদ্ধে একমাত্র ইরানকে বাঁচাতে পারে আল্লাহ তাআলা, তার বাইরে কেউ বাঁচাতে পারবে না।